নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থিমোচনের ৬১৪তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি সুমঙ্গলী ভারত কথা। ভারত কথায় আমরা উপস্থিত রয়েছি শ্রীমদ্ ভগবদ গীতা ভীষ্ম পর্বের অন্তর্গত শ্রীমদ্ ভগবদ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগের দ্বিতীয় পর্বের আলোচনায়। আমরা গত পর্বে শুনলাম মহিম জ্ঞান, সেই বিরাটের জ্ঞান অধ্যাত্ম অনুভবের এক ভিত্তি। বৃহতের বোধ ছাড়া ক্ষুদ্রতা দূর হয় না। বড়কে জেনে বড় হওয়াই সেই পরমের সাযুজ্য লাভ করা, সেই বৃহৎকে জেনে বৃহৎ হয়ে ওঠাই, এবং এই বৃহৎ হয়ে ওঠার মাধ্যমেই আমরা সেই পরমের সাযুজ্যকে লাভ করি, এবং সেটাই আমাদের নিয়তি। এটা হলো প্রাথমিক বিচার। কিন্তু ক্ষুদ্র বৃহতের পারস্পরিক সম্পর্কের আরো একটা গভীর দিক রয়েছে। বৃহৎ ব্রহ্ম বা ভূমা বা পুরুষ, আর ক্ষুদ্র পুরুষেরই বিভূতি বা প্রকৃতি। গীতায় শ্রীকৃষ্ণ তার দুটি প্রকৃতির কথা বলছেন, একটি অপরা, অন্যটি পরা। অপরা প্রকৃতি মলিন সত্য প্রধানা, আর পরা প্রকৃতি শুদ্ধ সত্য স্বরূপ। অপরা প্রকৃতির মালিন্য দূর হয়ে পরা প্রকৃতি স্ফুরণই হল সমস্ত সাধনার লক্ষ্য। জীবভূতা পরা প্রকৃতিকে বেদে বলা হয়েছে মধদ্য পিপল্লাদ অঙ্গুষ্ঠ মাত্র অধুমক জ্যোতি। গীতায় মাময়ী বাংশ জীবলোকে জীবভূত সনাতন। এর সঙ্গে ঈশ্বরের এক চমৎকার, এক মধুর সম্পর্ক। লৌকিক দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর ভাবে সেই মাধুর্যের কিছুটা প্রতিফলিত হয়। ভগবানে এইসব ভাবের আরোপ করে প্রণয় বা প্রেমের সাধন। কিন্তু মনে রাখতে হবে, ঈশ্বরে আরোপিত ওই সব ভাব কোন ক্রমেই প্রাকৃত ভাব নয়। প্রাকৃত ভাবে ক্ষুদ্রের মলিনতা আছে, অপ্রাকৃত ভাবে তা নেই। বেদের ভাষায় বলতে হলে বলতে পারি আমরা, ধাতু প্রসাদ হেতু আত্মার মহিম বোধের উপরেই তার প্রতিষ্ঠা। কৃষ্ণের মহিম বোধে মহিমময়ী না হয়ে গোপী যদি কৃষ্ণকে ভালোবাসে, অর্থাৎ কৃষ্ণের মহিম, তার সেই মহত্ব বিশালত্ব মহিমময়ী না হয়ে গোপী যদি কৃষ্ণকে ভালোবাসে, তাহলে সে ভালোবাসা ভগবানকে ভালোবাসা নয়, জীবকে ভালোবাসা। অর্থাৎ অন্তরের গভীরে ঈশ্বরের সাথে, সেই পরমের সাথে একটা সাযুজ্য বোধ থাকা চাই। প্রাকৃত লোক হতে লোকোত্তরে চেতনার উত্তরণ হওয়া চাই। তবেই একমাত্র সম্বন্ধ তত্ত্বের চিন্ময় আস্বাদন সম্ভব। এই জায়গাটা বুঝতে হবে। সম্বন্ধ তত্ত্বের, অর্থাৎ ঈশ্বরের সাথে যে সম্বন্ধই আমরা আরোপিত করি না কেন, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, যে কোনো ভাবে আমরা তার সাথে সাযুজ্য বোধ করার, তার সাথে আমরা সম্পর্কিত হতে চাই না কেন, কিন্তু সবকিছুর মূলে, প্রত্যেকটা সম্পর্কের মূলে এই দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর সমস্ত সম্পর্কের অন্তরের গভীরে একটা সাযুজ্য বোধ থাকতে হবে। ঈশ্বরের সাথে একটা সাযুজ্য বোধ। এই সাযুজ্য বোধ থাকলেই সম্বন্ধ তত্ত্বের চিন্ময় আস্বাদন সম্ভব। আর এটা থাকে না বলেই
আমরা সব মাকে তো যশোদা বলতে পারি না। চেতনার এই যে উত্তরণ, মহিমবোধ তার পরম কারণ। মহিম বোধ, ঈশ্বরের এই যে মহত্ব, অপরা প্রকৃতিকে স্তব্ধ আর পরা প্রকৃতিকে স্ফুরিত করে। এই দিব্য ভাব হলো, এই যে পরা প্রকৃতির মধ্যে যে দিব্য ভাবের স্ফুরণ ঘটে, এই দিব্য ভাব হলো ঈশ্বরের সঙ্গে এক সাযুজ্যের বোধ। যেই বোধে ক্ষুদ্র অহং প্রলয় হয় অথবা তার প্রলয় হয়, ক্ষুদ্র বা অহংয়ের প্রলয় হয়, অর্থাৎ সে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যায়, অথবা তার রূপান্তর ঘটে। মানে শ্রী রামকৃষ্ণ দেবের ভাষায় নুনের পুতুল সমুদ্রে নামতে গিয়ে গলে যায়, কিন্তু নুন জমে যদি পাথর হয় তাহলে আর সে গলে না। নুনের পুতুল সমুদ্র হয়ে গেল আর পুতুল রইল না। আর অন্যটিতে সমুদ্রই নুন জমিয়ে পুতুল হলো। সমুদ্রকে যদি আমরা জমিয়ে ফেলি তাহলে আমরা নুন পাবো। দুটো করতে হবে, হয় নুনের পুতুল গিয়ে সমুদ্রে মিশে সে সমুদ্র হয়ে যাবে, সে আর পুতুল থাকবে না। আর অন্যটিতে যেখানে আমরা তার সাথে এক সাযুজ্য বোধের সঙ্গে সম্পর্ক যুক্ত হব, সেই ক্ষেত্রে কিন্তু সমুদ্র নিজে জমে নুনে বা নুনের পৌতুলে পরিণত হচ্ছে। এক জায়গায় আমরা সেই বিরাটকে অবলোকন করে, তাকে অনুভব করে, তাকে দর্শন করে তার মধ্যে মিশে যাই, যাকে বলা হচ্ছে নুনের পুতুল সমুদ্রে গলে গেল, নুনের পুতুল সমুদ্র হয়ে গেল। আর অন্যটিতে ভক্তিতে জমে সেই সমুদ্র নিজে পাথর হয়ে নুন হয়ে নুনের পুতুল হয়ে উঠল। দুটোই সম্ভব, দুটোই চমৎকার। দুটি অবস্থাই অনুভবের চরম অবস্থা। কিন্তু চরম অনুভবের আগে একটা তটস্থ অবস্থা আছে, অর্জুনের সেই অবস্থা। প্রাকৃত ভূমিতে অর্জুন শ্রীকৃষ্ণের মহিমা না জেনে তাকে সাধারণ মানুষ মনে করে যেন অবজ্ঞার দৃষ্টিতে দেখেছেন। তাকে প্রমাদের বশে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছেন। তবে এই আচরণের সবটুকু কিন্তু প্রমাদ বা ভুল নয়, এর মধ্যে প্রণয়ও আছে। প্রণয়েন বাপি, প্রণয় এর মধ্যে রয়েছে। সত্যিই তো তিনি শ্রীকৃষ্ণকে সখাই মনে করতেন, ওইটুকু সম্বন্ধের মাধুর্য, কিন্তু মহিম বোধের অভাবে সেইটুকু প্রাকৃত। এই জায়গাটা বুঝতে হবে। যে মুহূর্তে তিনি শ্রীকৃষ্ণের সেই মহিমাকে, সেই বিরাটত্বকে অবলোকন করলেন, উপলব্ধি করলেন, অনুভব করলেন, তখন তার সাথে যে সম্বন্ধ, সেই যে সখ্য সম্বন্ধ, তা আরো পূর্ণ হয়ে উঠল। সেই সম্বন্ধ তত্ত্ব তখন, সেই সম্বন্ধ তখন চিন্ময় হয়ে গেল। এইটি হচ্ছে আসল জিনিস। বিশ্বরূপ দর্শনে ফুটল ঈশ্বরের ঐশ্বর্য রূপ, শ্রীকৃষ্ণের ঐশ্বর্য রূপ, আর অর্জুনের মধ্যে জাগল মহিম জ্ঞান। প্রাকৃত ভাবের মলিনতা একটা প্রচন্ড আঘাতে অবসন্ন হয়ে পড়ল। তার সমস্ত অহংকার চূর্ণ হয়ে জাগলো, এ কি করেছি আমি? অবহাস করেছি, অসম্মান করেছি তোমাকে, তুমি আমাকে ক্ষমা করো। তবু একথাও তো সত্য যে আমি তোমাকে ভালোবাসি। একদিন সখার মতো ভালোবেসেছি, আজ ভালোবাসি শুধু সখার মতোই নয়। পুত্র যেমন পিতাকে ভালোবাসে, প্রিয়া যেমন প্রিয়কে ভালোবাসে, তেমনি করে তোমায় ভালোবাসি। পিতার মতো, সখার মতো, প্রিয়ের মতো আমি তোমায় পেতে চাই। অর্জুনের এই আকুলতায় কুরুক্ষেত্রের পেছন থেকে উকি দিচ্ছে বৃন্দাবন। বৃন্দাবনে জীবভূত পর প্রকৃতির পরম মাধুরীর প্রকাশ, ভগবানের
প্রিয়া রূপে। বিশ্বরূপ দর্শনে মহিম জ্ঞানকে আশ্রয় করেই অর্জুনের হৃদয়ে সেই মাধুরীর চকিত প্রকাশ সূচিত করেছে গীতার পর ভাগবত, যাতে বর্ণিত হয়েছে শ্রীকৃষ্ণের নরলীলার চমৎকার, চরম চমৎকার। অর্জুন পুরুষ হয়েও নিজেকে অনুভব করছেন ঈশ্বরের প্রিয়া রূপে, ভগবানের প্রিয়া রূপে। অধ্যাত্ম জীবনে আত্মপ্রকৃতি এ এক আশ্চর্য রূপান্তর। বস্তুত ভগবানের পরা প্রকৃতি পুং এবং স্ত্রী দুই ভাবেই জগতে ফুটে উঠেছে, যেমন কুরুক্ষেত্রে তেমনি বৃন্দাবনে। কুরুক্ষেত্র লীলার বহিরঙ্গ ভূমি, সেখানে পরা প্রকৃতির প্রকাশ অর্জুন কৃষ্ণে এবং দ্রৌপদী কৃষ্ণাতে। তারা শ্রীকৃষ্ণের প্রিয় সখা এবং সখী, আর দুজনেই কুরুক্ষেত্র যুদ্ধে তার নিমিত্ত। এখানে ঐশ্বর্যের প্রকাশ। আবার এই প্রকৃতিকেই ফুটে উঠতে দেখি বৃন্দাবনে মধুর হয়ে, পুং রূপে দিনের গোষ্ঠে এবং স্ত্রী রূপে রাত্রির রাশে। ঐশ্বর্য সেখানে মাধুর্যে বিগলিত। মহিম জ্ঞান তাই সহজ, কিন্তু তা তিরস্কৃত নয়, আত্মকৃত, অ্যাসিমিলেটেড। বস্তুত পরম ভাবে ঐশ্বর্য এবং মাধুর্য অনন্য বিরুদ্ধ নয়, অনন্য সঙ্গত এবং যুগনব্ধ। উপনিষদে ব্রহ্মের মূর্ত এবং অমূর্ত দুটো রূপের কথাই আছে। তার অমূর্ত রূপ বিশ্বাতীত এবং অব্যক্ত। গীতাতে মূর্ত রূপের তিনটি প্রকার পায়: মানুষ রূপ, চতুর্ভুজ রূপ, অনন্ত অনাদ্য বিশ্বরূপ। এর মধ্যে মানুষ রূপটি অর্জুনের নিত্য পরিচিত, যদিও তার গূঢ় তথ্যটি তার জানা ছিল না। এই রূপটি বাসুদেবের সকং রূপং, কিনা সৌম্যবপু সহজ রূপ, সৌম্যবপু সহজ রূপ। চতুর্ভুজ রূপটা তার তত্ত্বরূপ, শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণু রূপ। এই রূপটি ভাবনালভ্য ইষ্ট রূপ, তার মানুষ রূপ আর বিশ্বরূপের মাঝামাঝি। তদেব তথৈব তনৈব বলাতে মনে হয় সহজ অবস্থাতেও অর্জুনের হৃদয়ে শ্রীকৃষ্ণের এই রূপের স্ফুরণ হতো। মাঝে মাঝে মনে হতো এই মানুষটি কেবল আমার সখা যাদব কৃষ্ণ নয়, এ বুঝি সেই তত্ত্বরূপটি অতীন্দ্রিয় কিন্তু বুদ্ধিগ্রাহ্য, একেবারে অপ্রমেয় নয়। কিন্তু বিশ্বরূপটি বিশেষত ইহৈস্থকং জগৎ কৃষ্ণম, ইহৈকস্থং জগৎ কৃষ্ণম, ইহৈকস্থং জগৎ কৃষ্ণম, তার পরম আশ্চর্য যোগ ঐশ্বর্য যুক্ত ঐশ্বর রূপটি। বস্তুত অপ্রমেয়, তিনি প্রসন্ন হয়ে দিব্য চক্ষু দিয়ে এটি না দেখালে কেউ দেখতে পায় না। তার অমূর্ত অব্যক্ত রূপ সম্পর্কেও এই কথা। এই থেকে রূপদর্শনের কয়েকটি সামান্য সূত্র আমরা এখানে পাচ্ছি। সূত্রগুলো গুরুর বেড়াতেও প্রযোজ্য, কেননা গীতায় শ্রীকৃষ্ণ শাস্তা বা গুরু আর অর্জুন শিষ্য। প্রথম ইন্দ্রিয় গ্রাহ্য মানুষ রূপ দিয়ে সাধনার শুরু। তারপর এই যে রূপটি, এই রূপটি চিত্তের উপযোগী। তখন তার মহিমা আমরা ঠিক জানি না, বুঝি না, কিন্তু তাকে ভালোবাসি। অপরা প্রকৃতির ভালোবাসা, তাই তার মধ্যে খাদ আছে। সেই খাদ দূর হয় তত্ত্বজ্ঞানে। যেই মানুষ রূপটিকে আমরা ভালোবাসি, তার তত্ত্ব কি বুঝতে পারলে ইন্দ্রিয় গ্রাহ্য রূপের গভীরে এবং তাকে ছাপিয়ে ফোটে এক বুদ্ধিগ্রাহ্য রূপ। তখন অপরা প্রকৃতির অধিকার নিবৃত্ত হয়ে শুরু হয় পরা প্রকৃতির অধিকার। এটা নিজের চেষ্টায় হতে পারে, কিন্তু রূপ দর্শনের এখানেই শেষ নয়। তত্ত্বরূপ দর্শনের সাধন হলো বুদ্ধি। বুদ্ধি অনেক দূর পর্যন্ত যেতে পারে, কিন্তু তবুও পুরুষ তত্ত্বে সে পৌঁছতে পারে না। পুরুষকে সে দেখে তার দিক থেকে আভাসে, কিন্তু তার দিক থেকে প্রভাসে নয়।
প্রভাসে দর্শন বুদ্ধির সাধ্য না হলেও এটি ঘটে কিন্তু তারই ঐকান্তিকতার ফল তন্ময়তা, আর তন্ময়তায় মন্ময়তার আবরণ ক্রমে ক্ষীণ হয়ে গিয়ে নিয়ে আসে স্বরূপ শূন্যতা বা এক আত্মহারা ভাব। তখন আর আমি থাকে না, আধারের সবটুকু নির্ভাসিত করে তিনি ফোটেন। এই তার দিব্য চক্ষুদানের প্রসাদ। তিনি দেখান বলেই আমরা তাকে দেখি, বাইরে ভেতরে, জাগ্রতে, স্বপ্নে, সুষুপ্তিতে। দেখি তাকে দয়াল রূপে, ভয়াল রূপে, অমৃত রূপে, মৃত্যু রূপে, সমস্ত দ্বন্দ্বের সমাহারে, সমস্ত দ্বন্দ্বের অতীত রূপে। এই তার বিশ্বরূপের দর্শন অনন্ত কাল জুড়ে কাল রূপে, শাশ্বতীভ্য সমাভ্য। এই একটি অপ্রমেয়ের দর্শন, বিশ্বমূর্তির দর্শন। আর তারপর এই দর্শনেরই অনুবৃত্তিতে আরেকটি অপ্রমেয়ের দর্শন, অমূর্ত অব্যক্ত রূপে। তার পরমকৃষ্ণ রূপ তিনিই দেখান, আবার নিজেও চোখ হয়ে দেখেন। এইটি হচ্ছে তার প্রকৃত চেহারা। এখানে সেই কথাটি বারবার বলা হচ্ছে। এই ভালোবাসা আর এই যে প্রণয়, এটি একটা জীবের পরম পুরুষার্থ। তার জন্য সমস্ত বেদানুবচন, যজ্ঞ, তপ, দান, রূপ, বহিরঙ্গ সাধনা। কিন্তু বহিরঙ্গ সাধনায় তাকে পরম রূপে তো পাওয়া যায় না, পাওয়া যায় ভালোবাসা। এই ভালোবাসা বা প্রণয়ের বীজ অর্জুনের মধ্যে ছিল, যদিও প্রাকৃত ভূমিতে তা ছিল প্রমাদে আচ্ছন্ন। কিন্তু অর্জুন তার দিব্য কর্মের সহায়, তার ধর্ম সংস্থাপনের নিমিত্ত। তাই তিনি তার প্রমাদ দূর করে দিয়ে তাকে দিব্য চক্ষু দিলেন। জ্ঞান আর প্রেমের দীপ্তি তার হৃদয় জ্বালিয়ে তুলে দিলেন। সেই দ্বীপেই, সেই প্রেমেই অর্জুন তাকে সত্য করে জানল। তার প্রেম তখন প্রতিষ্ঠিত হলো অসংশয়তা। অর্জুনের জীবনের প্রতিফলন আমাদের জীবনে, তার আলো ছায়া দুই নিয়ে। বাসুদেব আর অর্জুন, নারায়ণ আর নর, একই পুরুষতত্ত্বের দুটো মেরু। একদিন বাসুদেব অর্জুনের যুগল উপাসনা ভারতবর্ষে বহু প্রচলিত ছিল। পাণিনির সূত্রে আমরা তার উল্লেখ পাই। সেই সূত্রের ধারা থেকেই, সেই সাধনার ধারা ক্রমে ক্রমে এই ভক্তি তত্ত্বে পুষ্পে পল্লবে প্রস্ফুটিত হয়ে উঠেছে। আসলে বিশ্বরূপ দর্শন, সেই বিরাটকে অনুভব, উপলব্ধি, তাকে জানা চেনাই যদি একমাত্র সত্য হতো, এবং সেটা দিয়েই যদি গীতার উপসংহার হতো, কিংবা সেটি যদি একমাত্র চরম হতো, তাহলে তারপর আর কোনো তত্ত্ব, আর কোনো কিছু পাওয়ার বাকি থাকতো না। কিন্তু দ্বিতীয় অধ্যায়ে, গীতার দ্বিতীয় অধ্যায়ে যার সূচনা বা আভাস দিয়েছেন ভগবান, এখনো তো সেই উত্তুঙ্গ শিখরে পৌঁছানো হয়নি। তাই আরো এগিয়ে যেতে হবে সেই দুরারোহ পথে, দুর্গম পথস্তৎকবয় বদন্তি, যেখানে অশব্দ অস্পর্শ অরূপম অব্যয়ম। তাই বিশ্বরূপ দর্শনের পর এগিয়ে চললাম যখন আমরা দ্বাদশ অধ্যায়, তখন অর্জুনের মনে একটা প্রশ্ন জাগল। অর্জুন ভাবলেন, এই যে বিশ্বরূপ দর্শন হলো, এ কি চরম ও পরম দর্শন? এখানে ভক্ত তন্ময় হয়ে ব্যক্ত ও ক্ষরণশীল সমগ্র বিশ্বে অনুস্যুত তাকে সবকিছুর পরিণাম প্রদাতা রূপে দেখল।
আবার এও তো শুনি কুটস্থ অচল বিশ্বাতি তার একটা রূপ রয়েছে। এই যে নিশ্চল অচল রূপ, অক্ষর রূপ, তাকে যারা জানে, আর এই সচল নিরত পরিণামের সাধনকারী কাল বা বিশ্বরূপকে, খর রূপকে যারা জানল, তার মধ্যে তারতম্য কি কিছু আছে? কেননা এই খররূপের বিশ্বরূপের দর্শনের সঙ্গে সঙ্গে আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে বিশ্ব চরাচরের সবকিছু যদি পুড়ে ছারখারি হয়ে যায়, তাহলে বিশ্বের শেষ পর্যন্ত কি আর কিছুই থাকবে না? তাহলে বিশ্বের আসল রূপটা কি, তার স্বরূপটা কি? বিশ্বের শেষ কথা কি শুধু ধ্বংস বা বিনাশ? সবই কি অর্থহীন, শূন্যে শূন্য হবে লীন? স্বভাবতই চকিত হয়েছিলেন অর্জুন। আমরাও হই যখন আমরা উপলব্ধি করি কালের করাল গ্রাসে সবকিছুর ধ্বংস অনিবার্য, তখনই আমাদের তার অক্ষর রূপের দিকে দৃষ্টি যায়। সেজন্য ১২ অধ্যায় থেকে সূচিত হলো এবং ১৩ অধ্যায় থেকে শুরু করে শ্রী ভগবান দেখাবেন যে বিশ্বে কালাতীত একটা সত্তা আছে, নিরঞ্জন একটা সত্তা আছে, যে শুধু বোধ মাত্র, যে কেবল দেখে মাত্র, দ্রষ্টা রূপে যার উপস্থিতি। সেই বোধের গায়ে কোন রকম কালের কালি অঞ্জন বা লেপ লাগে না। সে নিরঞ্জন, নির্লেপ। নানা রকম এই যে ছবির পর ছবি আসছে, রূপান্তরের পর রূপান্তর ঘটে চলেছে, সে কিন্তু এই রূপান্তরের মধ্যে নিজে ভেসে যাচ্ছে না। প্রতিক্ষণে সেই রূপান্তরকে সে শুধু দেখেই চলেছে, দ্রষ্টা সে। এই হলো বিশ্বলীলার মূল বৈচিত্র্য। একদিকে রূপান্তর, একদিকে পরিণাম, আর একদিকে সেই অগ্নিকাণ্ডের পরিণামের যিনি সাক্ষী, যিনি বোধ মাত্র, যিনি দেখছেন মাত্র, যিনি দ্রষ্টা, এই কালরূপ অগ্নির মহাতাণ্ডব লীলাকে। সৃষ্টির এই পরিণাম ধারা নিরন্তর বয়ে যাচ্ছে। না পরিমন্নম স্খনমপি অবতিষ্ঠতে, না পরিণম্য স্খনমপি অবতিষ্ঠতে। এখানে তার বিরাম নেই, কিন্তু তাকে আমি দেখে চলেছি মাত্র। একটু নিজের দিকে তাকিয়ে দেখলেই আমি অনুভব করি যে একদিন যে আমি ছিলাম শিশু, সেই আমি একদিন হলাম যুবা, আর তারপর সেই আমি ক্রমশ হলাম বৃদ্ধ। স্খনং বাল ভূত্বা স্খনমপি যুবা কামরসিকঃ। কিন্তু সেই ফেলে আসা শিশু বা যুবা আমিকে আমি আবার পিছন ফিরে তাকিয়ে দেখতে পারি। তাহলে সেই যে আমি, তার কোনো জায়গায় পরিবর্তন বা রূপান্তর ঘটে না। তা যদি ঘটত, তাহলে সেই আমির সঙ্গে এই আমিকে আমরা যুক্ত করতে পারতাম না, লিঙ্ক আপ করতে পারতাম না, এক সূত্রে গাঁথতে পারতাম না। মনে করতাম যে সে আমি মরে গিয়েছে, নতুন এক আমি জন্মেছে বা উদ্ভূত হয়েছে। সেই শিশু আমি মরে গেছে, এখন এই যুবা আমি আলাদা, এই বৃদ্ধ আমি আলাদা। তা তো নয়। শিশুকালে আমার দেহের যে গঠন ছিল, মনের যা চিন্তাধারা ছিল, প্রাণের যেসব আকুতি ছিল, আকাঙ্ক্ষা ছিল, আজ তার সবকিছু বদলে গিয়েছে। কিন্তু দেহ, মন, প্রাণের আকৃতি, প্রকৃতি আমূল বদলে গেলেও সেই আমি তার মধ্যে অবিচ্ছিন্ন রূপে, অখণ্ড রূপেই আছি। সেই আমি যেমন সে অবস্থার সঙ্গে যুক্ত ছিল না, তেমনি এখনকার এই অবস্থার মধ্যেও সে যুক্ত নয়। অবস্থার পর অবস্থাকে অতিক্রম করে সে এগিয়ে চলেছে। সে যেন প্রকোষ্ঠ থেকে প্রকোষ্ঠে চলেছে, আর এক ঘর থেকে আরেক ঘরে বাসা বাঁধছে। উপনিষদে বারবার এই তত্ত্বগুলি অপূর্বভাবে বর্ণিত হয়েছে। কখনো যাজ্ঞবল্ক মৈত্রেয়ীকে শোনাচ্ছেন, কখনো বা গার্গীকে বলছেন, বা অন্য ঋষির প্রশ্নের উত্তরে আলোচনা করছেন।
সেখানে এই দৃষ্টি দিয়েই আমিকে আত্মাকে ধরার প্রয়াস। স্বপ্নান্ত বুদ্ধান্ত, স্বপ্নান্ত বুদ্ধান্ত। একদিকে স্বপ্নের মধ্যে, নিদ্রার মধ্যে আমরা একবার ডুবে যাচ্ছি, আবার প্রবুদ্ধ হচ্ছি। স্বপ্নের অন্তে ঘুমের শেষে জেগে উঠছি, আবার জাগরণের শেষে প্রবুদ্ধের অন্তে ঘুমে ঢলে পড়ছি। এ যেন এক মহামৎস্য উভয় কূলে সঞ্চরণ করছে, একবার এ তীরে যাচ্ছে, আর একবার ও তীরে যাচ্ছে, একবার ডুবছে, আর একবার ভাসছে। এইভাবে সে এই ঘর থেকে ও ঘরে গতায়াত বা গতাগতি বা যাতায়াত করছে। তার যেন তিনটে আবাসস্থল আছে, ত্রয় আবসথা। একটা সুষুপ্তির প্রকোষ্ঠ, একটা স্বপ্নের প্রকোষ্ঠ, আর একটা জাগ্রতের প্রকোষ্ঠ। এখন জাগ্রত অবস্থায় এই চোখ মেলে সব ইন্দ্রিয় দিয়ে এই জগৎকে আমি দেখছি। একটু পরেই আমার চোখ আস্তে আস্তে ঘনিয়ে আসবে, অন্ধকারে ডুবে যাবে। আমার চোখে ঘনিয়ে আসবে সেই ঘুম। ইন্দ্রিয়ের আলো নিভে গিয়ে তখন আমার মধ্যে এক অন্য আলো জ্বলে উঠবে, এবং সেই আলোয় তখন আমার মনের মধ্যে কামনা বাসনার নানা ছবি ফুটে উঠবে। কামনা বাসনার সেই ছবি নিয়েই তখন আমি বিভোর হয়ে থাকব, তন্ময় হয়ে থাকব। সেও কিন্তু আমিই দেখছি। এখন এই জগৎকে যেমন ভাবে দেখছি, তখন স্বপ্নাবস্থায় সেই কামনায় রঙিন বাসনার জগৎকেও আমি তেমনই তন্ময় হয়ে বিভোর হয়ে দেখি। হঠাৎ যদি কেউ ঘুম ভাঙিয়ে দেয়, চমকে উঠে ভাবি, এতক্ষণ যা দেখছিলাম আবার এই কোথায় এসে জাগলাম। আবার অনেক সময় এমন হয় যে সুষুপ্তির গভীর নিদ্রার মধ্যে সেসব মনের ছবিও মিলিয়ে যায়, শুধু থাকে এক ঘন কৃষ্ণ আচ্ছাদনের, কিছু না জানার অনুভূতি, এবং এক অনন্ত সুখের মধ্যে যেন আমি ডুবে থাকি। কিছুই যেন জানিনি, সব যেন আমার কাছ থেকে মুছে গিয়েছিল, অথচ আমি কিন্তু ছিলাম, এক গভীর সুপ্তির মধ্যে ছিলাম, এক গভীর সুখের মধ্যে ছিলাম, কিছু না জানার গভীর আনন্দের মধ্যে ছিলাম। তাহলে যখন কিছু না থাকে, তাকেও সেই আমিকে দেখে। যখন সবকিছুই থাকে অন্তরে, মনে বা বাইরে ইন্দ্রিয় রাজ্য, তাকেও সে দেখে। আবার মনে নানা রং, আকাশে নানা বৈচিত্র্যের মতো যখন ফুটে ওঠে, তাকেও সে দেখে। এই যে সেই যে নিশ্চল অচল সর্বদা এক রূপ পরম তত্ত্ব, তাকে ভগবান দ্বাদশ অধ্যায়ের পর থেকে বোঝাবার সূচনা করবেন। এর ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন এই অধ্যায়, দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা, এই সমস্ত বলে। এই আমিকে চিনলে দেহান্তর প্রাপ্তিতেও ধীর আর না মুহ্যতি, মোহগ্রস্ত হন না, কারণ তিনি জানেন এ শুধু পট পরিবর্তন এবং তিনি তার সাক্ষী মাত্র। ধীর তাকে যথার্থ রূপেই জানেন। অর্জুন সেই জন্য প্রশ্ন করলেন, একদিকে তোমার এই ব্যক্ত রূপ, বিশ্বরূপ তুমি আমাকে দেখালে, খর রূপ দেখালে, অনেকে এর উপাসনা করে থাকে। আবার শুনেছি অব্যক্ত অক্ষর রূপে আবার কেউ কেউ তার উপাসনা করে। এদের মধ্যে যোগবিত্ততম, যোগী শ্রেষ্ঠ কে? তোমার যোগ বা পরম রহস্যের বেশি জ্ঞাতাকে? অর্থাৎ এদের মধ্যে কি কোনো তারতম্য আছে? ভগবান উত্তরে বললেন, না, কোনো তারতম্য নেই, কেননা এটাও আমারই রূপ, সেটাও আমারই রূপ। তবে সেই অব্যক্ত রূপকে ধরা, সেই অক্ষর, সেই অচল নিশ্চল রূপকে ধরা দেহধারীর পক্ষে বড় কঠিন। কেননা দেহের নিগড়ে ব্যক্তের রাজ্যে আমরা বাধা, তার মানে পরিণামের রাজ্যে আমরা রয়েছি। স্রোতের ওপারে সেই যে নিশ্চল অচল রূপ, তাকে আমরা ধরতে পারি না। সেই জন্য সেটাকে বললেন ক্লেশ অধীর্ঘ স্তেষম। তবে সঙ্গে সঙ্গে জানালেন,
কিন্তু এই যেন মনে করো না, এই ক্লেশ অধিক স্তরস্তেষামের মধ্যে এটা বইব না যে তারা অন্য কোনো তত্ত্বকে বা আলাদা জিনিসকে ধরতে যাচ্ছে, আমাকে ধরতে যাচ্ছে না। তে মাপনুমন্তি মামেব সর্বভূত হিতে রতা, তারা আমাকেই পাবে, কারণ ভক্ত স্খর রূপে তাকেই পর্যুপাসতে এবং অব্যক্ত অক্ষর রূপে উপাসর অক্ষরং পর্যুপাসতে। পর্যুপাসতে অর্থাৎ তারই উপাসনা করেন। ভক্ত খর রূপে তাকে উপাসনা করেন আর অব্যক্ত অক্ষর রূপে তাকে উপাসনা করেন। তাই উপাসনার ফল একই, পর্যুপাসতের ফল একই, তাকে পাওয়া। এই জন্য এখন ভগবান পর্যুপাসনা, সেই উপাসনার ক্রম দেখাচ্ছেন। ভক্তরা কিভাবে উপাসনা করে। ভক্তমাং ধায়ন্তং উপাসতে, ভক্ত তাকে ধ্যান রূপে উপাসনা, তার সঙ্গে তন্ময় হয়ে উপাসনা করে। এই তন্ময়তা লাভের জন্য কি করতে বললেন তিনি? ময়ীব মন আধৎসন ময়ী বুদ্ধি নিবেশয় নিবশিষ্যসি ময়ীব অত ঊর্ধ্বং ন সংশয়। তোমার মনটি আমাকে দাও, বুদ্ধিটিও আমাতে নিবিষ্ট করো। যেমন বুদ্ধির ক্ষেত্রে তেমনি মনের রাজ্যেও তাকে অধিষ্ঠিত করতে হবে। এই যে মনের মধ্যে আমাদের নানা রকমের বিকার, একের পর এক নানা রকম ভাব জাগছে, আমরা চেষ্টা করি সেই মনকে দাবিয়ে রাখতে। ভগবান বললেন এভাবে তো আমাকে পাওয়া যায় না, শুধু বুদ্ধি স্থির হলে তবে আমাকে পাবে তা নয়। মনের রাজ্যেও যত রকমের ভাব হচ্ছে, তুমি শুধু দেখো সেসব ভাবের পেছনে আমিই রয়েছি। সুতরাং আমাকেই মনটা দাও, আমাকেই বুদ্ধিটা দাও। নইলে এই কথা বললেই হতো যে শুধু বুদ্ধিটাই আমাকে অর্পণ করো, মনটা তোমার বিষয়ে লেগে থাক, তাতে কোনো ক্ষতি নেই। মনও আমাকে দাও, বুদ্ধিও আমাকে দাও, তাহলেই তুমি নিরন্তর আমাতে নিবাস করবে। মন এবং বুদ্ধি দুই তাকে অর্পণ না করতে পারলে আমরা তাতে নিবাস করতে পারবো না। একটুক্ষণের জন্য ঠাকুর ঘরে গেলাম, অনেক চেষ্টা করে সাধ্য সাধনা করে বুদ্ধিটাকে একাগ্র করলাম এবং শেষে সেই একাগ্র বুদ্ধিতে তাকে অর্পণ করলাম, কিন্তু তার ফলে তাতে নিবাস হলো না। যেই সেখান থেকে বেরিয়ে এলাম এই কল কোলাহলের মধ্যে, নেমে এলাম মনের রাজ্যে, অমনি তখন আবার সব হারিয়ে গেল। সুর পাকা হয়েছে কিনা মনের স্তরে, বিক্ষেপের স্তরে তার পরীক্ষা। মনটিও যখন তাতে আমি দিতে পারবো, তখন মন যেখানেই বিচরণ করুক না কেন, সে বিচরণ করবে সেই পরমে, সেই ঈশ্বরে। এই জন্য যোগীরা বলে থাকেন, যত্র যত্র মনোজাতি তত্র তত্র সমাধয়। যেখানে যেখানে মন যাচ্ছে সেখানেই সে সমাধি লাভ করছে। অর্থাৎ মন যেখানেই যাচ্ছে সেখানেই সেই আত্মস্বরূপকে, সেই বোধ স্বরূপকেই উপলব্ধি করছে। কোনো জায়গায় তার বিক্ষেপের সম্ভাবনা পর্যন্ত নেই, কোথাও তার থেকে অচ্ছিন্ন হবার কোনো আশঙ্কাই নেই। সে দেখছে এক পরম অখণ্ড বোধের মধ্যে সমস্ত বিচিত্র বিলাস। এই বিশ্বের বিবিধ বৈচিত্র্য সব বিস্ফোরিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে সেই শাশ্বত প্রকাশ পারাবারে। কিন্তু এভাবে মন বুদ্ধি সব তাতে অর্পণ করে কৃতার্থ হওয়া তো সহজসাধ্য নয়, প্রায় এক প্রকার দুঃসাধ্য ব্যাপার। তাই এরপর ভগবান একের পর এক পথ দেখালেন। সে যদি তাও তোমার পক্ষে সম্ভব না হয়, অভ্যাস যোগ করো। অভ্যাস যোগেন তত মামুচ্ছাপ্তুম ধনঞ্জয়। অভ্যাসও যদি না করতে পারো, যদি বলো ওসব আমার দ্বারা হবে না, তাহলে মদর্থ অপি কর্মাণি কুর্বম সিদ্ধে বা ভাবসি, আমার জন্য কর্ম করো। কিন্তু সে কর্মও যদি আমি না করতে পারি, তাহলে কি করব? সর্ব কর্ম ফল ত্যাগ, সমস্ত কর্মফল তুমি আমাকে ত্যাগ করে দাও। অর্থাৎ কর্তৃত্ব বোধ যদি তুমি ত্যাগ করতে না পারো, তাহলে তোমার ভোক্তৃত্ব বোধটা আমায় দিয়ে দাও।
এইভাবে যদি আমি তাকে ফলটি দিতে পারি তাহলেই আমার শান্তি। কর্ম ফল ত্যাগ শান্তির অনন্তরম। এইটি তো মানুষ খুঁজছে, নিরন্তর শান্তি শান্তি করছে, কিন্তু শান্তি এছাড়া তো আর দ্বিতীয় পন্থা নেই। শান্তির এছাড়া তো আর পাবার অন্য কোনো উপায় নেই। ত্যাগাৎ শান্তির অনন্তরম। এই হলো ভারতবর্ষের সনাতন বাণী, যে ত্যাগ ছাড়া মানুষ শান্তি পেতে পারে না। ত্যাগেন অমৃতম আনুসহ। কিসের ত্যাগ? ওই যে নিজের ক্ষুদ্র বোধ, সংকীর্ণ অহং বোধ, তার ত্যাগ। এই যে নিজের বাসনা কামনার জালে আমি জড়িয়ে আছি, সেইটি ত্যাগ করে যদি আমি এই কর্মস্রোতে নিজেকে ভাসিয়ে দিই, তবে কোনো জায়গা থেকেই আমাকে সরে আসতে হবে না, কোথাও কোনো কিছু আমাকে বর্জন করতে হবে না। এইখানে আমার বর্তমান অবস্থার মধ্যে থেকেই আমি গভীর শান্তির মধ্যে প্রবিষ্ট হতে পারি। গীতায় ভগবান অর্জুনকে যুদ্ধক্ষেত্রে ঘোর কর্মে নিয়ত থেকে এই শান্তি লাভ করতে উপদেশ দিয়েছেন। সমুদ্র যে তার গভীর অতলে চির প্রশান্ত, সে কি জলের রাশি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে? অনন্ত জলরাশি নিরন্তর তার মধ্যে এসে প্রবল বেগে প্রবিষ্ট হচ্ছে, তোলপাড় করছে, কিন্তু অতলের সেই প্রশান্তি তাতে এতটুকু বিচলিত হচ্ছে না। তেমনি সমস্ত কামনা স্রোত যখন আমার মধ্যে প্রবিষ্ট হয়ে আমাতেই মিলিয়ে যায়, আমার মনের গভীর অতলে যখন তারা কেউ কোন রকম আলোড়ন, কোন রকম কম্পন সৃষ্টি করতে পারে না, তখনই আমি শান্তি লাভের অধিকারী হই। এখন একটা কামনা স্রোতের পেছনে আমি ছুটে বেরিয়ে যাই, তখন আর আমি ছুটে বেরিয়ে যাই না কামনার পেছনে, স্রোতের পেছনে। তখন আমি ঘরেই বসে আছি, স্বে মহিম্মি, আপন মহিমায় প্রতিষ্ঠিত, আর অনন্ত কামনা স্রোত প্রবাহিত হয়ে আসছে আমার মধ্যে, আর আমার হৃদয়ের গভীর অতলে তারা এসে মিলিয়ে যাচ্ছে। এইভাবে সমস্ত কামনা স্রোত যখন আমার হৃদয়ের অতলে মিলিয়ে নিতে পারবো, তখনই আমি শান্তি লাভ করব। এরই নাম হলো ত্যাগাৎ শান্তি। সেই ত্যাগের পথ ভগবান এই 12 অধ্যায় অর্জুনকে শেখাচ্ছেন। প্রসঙ্গত ভক্তের সেই যে নানা রকম লক্ষণ এই অধ্যায়ের উপসংহারে শোনালেন, মনে রাখতে হবে তার মধ্যে প্রথম লক্ষণটি হলো অদেষ্টা। সর্বপ্রথম যে শব্দটি তিনি উচ্চারণ করবেন এই অধ্যায়, সেই অদেষ্টার কথাই আমরা শুনব আগামী পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর কখনোই নির্ভারত হয়ে থাকবেন না। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।